তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওর টপিক যেটা হলো, আজকে আমি একটা ইউনিক টাইপের অসাম টাইপের কনসেপ্টে একটা ফটো এডিটিং করেছি। তো আপনারা যদি ওটা দেখেন আপনাদেরকেও করতে ইচ্ছা হবে। তো আমি ওটা একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে। তার আগে আমি একটা কথা বলতে চাই, এর আগের ভিডিওতে আমি একটা মোবাইল দিয়ে ফটোগ্রাফি, ক্রিয়েটিভ মোবাইল ফটোগ্রাফি করেছিলাম। তো ওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, এবং ভিডিওর লাস্টে এন্ড স্ক্রিনে আপনি ওই ভিডিওটা পেয়ে যাবেন। তো ওটা আপনারা দেখে নেবেন ভিডিওটা। আর আজকে যেই কনসেপ্টে আমি ফটো এডিটিংটা করেছি সেটা এখন ইনস্টাগ্রাম, ফেসবুক, যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গাতেই ভাইরাল হচ্ছে। তো আপনারা যদি ওগুলো আপনারা হয়তো দেখেই থাকবেন ওই ফটো এডিটিংটা। তো আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই টাইপের আমি আজকে ফটো এডিটিং করেছি। তো এই ফটোটা এখন প্রচুর ইনস্টাগ্রামে ভাইরাল, বিশেষ করে ইনস্টাগ্রামে প্রচুর ভাইরালস হচ্ছে। তো আপনারা যদি এই টাইপের ফটো এডিটিং করতে যান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। তাই আমি রিকোয়েস্ট করছি আপনারা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আপনারা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি। তো পিক্সআর্ট অ্যাপ্লিকেশন আসার পর এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা চুজ করে নেবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা। তো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। দেওয়ার পর আপনি এখানে টুলসে যাবেন। টুলসে যাওয়ার পর এখানে দেখুন একটা অপশান আছে ক্রপ। এই ক্রপ অপশানে যাবেন। যাওয়ার পর এখানে নিচের দিকে দেখবেন একটা পোর্ট্রেট ক্রপ বলে একটা অপশান আছে, এই যে এটাকে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, এখানে আপনারা অ্যাড ফটোতে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এই অ্যাড ফটোতে যাওয়ার পর এখান থেকে আপনি এই স্কাই কালারের ব্যাকগ্রাউন্ডটা আপনারা চুজ করে নেবেন। তো এর ডেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন এই ব্যাকগ্রাউন্ডটা। তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ফুল স্ক্রিন করে জাস্ট এইভাবে আপনি সাইডে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর টিকমার্ক দিয়ে দেবেন। তারপর আপনি এখানে টেক্সট টুলে যাবেন। তো এখানে একটা টেক্সট টুল আছে, তো এখানে টেক্সট করবেন আপনি স্মার্ট। তো আমি যেটা টেক্সট করছি আপনারা এটা টেক্সট করে নেবেন। করার পর এটাকে জাস্ট আপনি রোটেট করে নেবেন। এইভাবে রোটেট করে জাস্ট এটাকে বড় করে আপনি এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি আবার অ্যাড ফটোতে যাবেন। অ্যাড ফটোতে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার সাবজেক্টের ফটোটা চুজ করে নেবেন। তো এর ব্যাকগ্রাউন্ড কীভাবে ইরেজ করতে হয় তার জন্য আলাদা আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন কীভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হয়। তো এটাকে আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নিয়েছি। তো এটাকে জাস্ট বড় করে আপনারা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে ইরেজ টুলে যাবেন। এই ইরেজ টুলে যাওয়ার পর এখানটা জাস্ট আপনারা এগুলোকে জাস্ট হাতটা আপনি ইরেজ করে নেবেন। ইরেজ করে নেওয়ার পর আপনি এখানে রিস্টোরে আপনি এই দেখুন রিস্টোর অপশানটায় যে আপনি এটাকে জাস্ট এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা বাদে, জাস্ট এই যে হোয়াইট ওয়ার্ডটা লেখা আছে এটা বাদে আপনি জাস্ট অনলি স্কাই যেখানে আপনি ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবেন সেখানে আপনি পেন্ট করতে থাকবেন। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমি এখানটা ইরেজ করে নিই। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা একটু করে চলে আসছে, এটাকে ইরেজ করে নিই। আর রিস্টোরে যে এইভাবে রিস্টোর করে নিই। তো এখানটা একটু করে নিই, হাতটা করে নিয়েছি। করে নেওয়ার পর এখানে আপনি পায়ের দিকটা চলে আসবেন। করে নেওয়ার পর পাটা আপনি পুরোটা ইরেজ করে নেবেন। ইরেজ করে নেওয়ার পর জাস্ট এইখানে রিস্টোরে যে এরপর আপনি জাস্ট এই হোয়াইট ওয়ার্ডটা আছে এটা শুধু আপনি পেন্ট করতে থাকবেন, যেন না স্কাই ব্যাকগ্রাউন্ডে আপনার এটা রিস্টোর না হয়ে যায়। তো এইভাবে আমি যেমন করছি ঠিক আপনারা দেখুন। আর এই ফটো এডিটিংয়ে যা কিছু পিএনজি যা কিছু লেগেছে আমি সব একটু পরে বলে দিচ্ছি, আপনারা কোথায় পাবেন ডাউনলোড সব আমি বলে দেবো কীভাবে করবেন। তো এটাকে আপনারা এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনি অ্যাড ফটোতে যাবেন। এই অ্যাড ফটোতে যাওয়ার পর এখান থেকে আপনি একটি পিএনজি অ্যাড করে নেবেন। এই শ্যাডো পিএনজিটা এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনারা ডাউনলোড করে নেবেন। এই সব পিএনজিগুলো ডেসক্রিপশনে থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটাকে আপনি জাস্ট এই নিচের দিকে সাইড এখানটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে একটা অপশান পাবেন দেখুন লেয়ারে, যে এখানে দেখুন মুভ ডাউন, এই মুভ ডাউন অপশানটা আপনারা ক্লিক করে নেবেন। করে নেওয়ার পর জাস্ট এইভাবে এখানে অ্যাডজাস্ট করে আপনি এটা শ্যাডোটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে আগে টিকমার্ক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে আবার অ্যাড ফটোতে যাবেন। অ্যাড ফটোতে যাওয়ার পর এখান থেকে আপনি একটা পিএনজি অ্যাড করে নেবেন। এই যে ওই পিএনজিটা, তো এই যে ইনস্টাগ্রামের এইখানে এই ইনস্টাগ্রাম লাইক ডাউনলোড এই পিএনজিটা আপনারা হয়তো দেখবেন ইনস্টাগ্রামে থাকে। তো এটাকে আপনি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি আবার অ্যাড ফটোতে যাবেন। অ্যাড ফটোতে যাওয়ার পর এখানে দেখুন ইনস্টাগ্রামে এই সেভ লোগোটা আপনি অ্যাড করে নেবেন। এটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটাকে আমি ছোট করে একদম ঠিক একদম রাইট কর্নারে আপনি বসিয়ে নেবেন। আমি একটু বসিয়ে নিলাম।
বসিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে আবার অ্যাড ফটোতে যাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাড ফটোতে যাওয়ার পর এখান থেকে আপনি এই পিএনজিটা আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলেন, অ্যাড করে নেওয়ার পর এখানে ক্রপ অপশানে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ক্রপ অপশানটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এই আপনি এই ওপরের অংশটা একটু নিয়ে নেবেন, জাস্ট পুরোটা ক্রপ করে এই ওপরেরটা জাস্ট এখানটা লেখা আছে দেখুন ইনস্টাগ্রাম। তো আমি এটাকে ইরেজ করে নিই, এখানটা একটু ক্রপ হয়ে গেছে এখানটা। তো এটাকে আপনি জাস্ট এইভাবে বড় করে এই ঠিক ওপরের দিকে এখানটা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে কী করবেন, এটাকে আরেকবার ডুপ্লিকেট করে নেবেন। তো এই যে এখানে দেখুন একটা অপশান আছে ডুপ্লিকেট, তো এটাকে ডুপ্লিকেট করে নিলেন। ডুপ্লিকেট করে নেওয়ার পর এখানে একটা এফএক্স টুল আছে দেখুন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই এফএক্স টুলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কালার্সে আপনি চলে আসবেন। কালার্স বলে একটা এফেক্টস আছে, এই যে এই কালার্স এফেক্টসে চলে যায়। এখান থেকে দেখুন নেগেটিভ বলে একটা এফেক্টস পাবেন, এই নেগেটিভ এফেক্টসটা আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি এটাকে জাস্ট ওই আপনি আগের ইনস্টাগ্রাম এই পিএনজিটার উপরে আপনি সেট করবেন। সেট করে জাস্ট ইরেজ টুলে যাবেন। ইরেজ টুলে যাওয়ার পর আপনি এই সাইডটা শুধু ইরেজ করতে থাকবেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন জাস্ট এইটা আপনি ইরেজ করতে থাকবেন এইভাবে, হার্ডনেসটা বাড়িয়ে এখানটা আপনি ইরেজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমার তৈরি হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, এখানে এফএক্স টুলে যাবেন। এফএক্স টুলে যাওয়ার পর এখানে দেখুন সিম্পল এফেক্টসে একটা দেখবেন, সিম্পল এফেক্টস খুঁজবেন। লোমো বলে একটা এফেক্টসের নাম পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি, লাস্টের দিকে থাকে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই লোমো এফেক্টসটা আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এটাকে আপনি ভিগনিটিটাকে 0 করে নেবেন, অ্যামাউন্টটাকে 0 করে নেবেন, ফেডটাকে আপনি 20% করে নেবেন। আমি 20% করে নিই। করে নেওয়ার পর আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি বিফোর আফটার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনি কি করবেন, এখানে ক্রপ অপশানে যাবেন। যাওয়ার পর এখানে অ্যাডজাস্টে যে আপনি আপনার ফটো অনুযায়ী একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানটা একটু আমার ফটো অনুযায়ী একটু অ্যাডজাস্ট করে নিই। কন্ট্রাস্ট, ব্রাইটনেস, ক্লিয়ারিটি, স্যাচুরেশন এগুলো আমি আমার ফটো অনুযায়ী অ্যাডজাস্ট করে নিই। আপনি আপনার ফটো অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আমি বিফোর আফটার দেখুন অসম লাগছে ফটোটা আপনার। এখানে ড্র টুলে যেয়ে আপনি এটাকে সেভ করে নেবেন। তো বন্ধুরা ভিডিওটা এতটা পর্যন্তই। তো আপনারা যান তাড়াতাড়ি যে এই ফটো এডিটিংটা করে নিন। আর তার আগে আমার ভিডিওতে একটু লাইক করে দিন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আর তাড়াতাড়ি এই ফটোটা যে এডিটিং করে নিন, কারণ ইনস্টাগ্রামে প্রচুর ভাইরাল হচ্ছে এই ফটো এডিটিংটা।